বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওতে দেখতে পারছো আমি একটা জায়গা থেকে কিছু শাক উঠাচ্ছি। শাকগুলার নাম তোমরা কি বলো জানি না। এটা আমাদের দেশে আমরা সবাই খাই। আমার জেলা যশোর, তোমরা তো জানোই, আরও আগের ভিডিওতে বলেছি। তো শাকগুলার নাম হচ্ছে পিপিলি শাক। এটা আমরা মাছ দিয়ে রান্না করে খাই। হালকা হালকা তিতা লাগে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। তো শাকগুলা মাছ দিয়ে রান্না করে খাই। ডিমা শাকের মতো হালকা তিতা লাগে, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। তো এদিকে তো তেমন পাওয়া যায় না, তা খুঁজতে খুঁজতে ওখানে যে পালাম, তো ওইগুলো নিয়ে আসলাম। শাকগুলা নিয়ে বাড়িতে এসে দেখি বাচ্চা পড়তে বসছে। বাচ্চা পড়তেছে, পড়ার ভিতরে কি পড়তেছে তা আমি একটু দেখলাম। দেখে এখন চলে যাব, বাচ্চার স্কুল ড্রেসটা ধুতে হবে। স্কুল ড্রেসটা এত বেশি নোংরা করে প্রত্যেকটা সপ্তাহ আসলে, যে এটা সাদা জিনিস, একটা দাগ বললে এটাকে আর উঠানো যায়? তো ওকে আর বকে পারি না, তো নিয়ে চলে গেলাম স্কুল ড্রেসটা ধোয়ার জন্য। এদিকে শাকগুলা এত বালু যে শাকগুলো আসলে মনে হয় 10 ধোয়া না দিলে এটা খাওয়া যাবে না। রাস্তার পাশে ছিল তো প্রচুর পরিমাণে বালু, দেখতেই পারছো যে ভিডিওতে আমি উঁচু করে ধরেছি, ওখানে অনেকটা বালু দেখা যাচ্ছে। তো শাকগুলা আমি কিছুটা একটু বাছাকুটা করে নিয়েছি, নিয়ে এগুলা এখন আমি একটা পাত্রে লাল বলে পানি নিচ্ছি অনেকটা। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বালুগুলা নরম হয়ে যায়, এগুলো ভিজে উঠে যায়, ধুইলে যাতে বারবার ধুইলেও যাতে চলে যায়, এ কারণে এগুলো আমি নিয়েছি। এখন পানিতে সুন্দর করে ভিজিয়ে রাখবো। তা বন্ধুরা, তোমাদের এদিকে শাকগুলো খায় কিনা? আমাদের ওইদিকে এই শাকগুলা খায়, তরকারি হিসাবেও খায়, এবং অনেক সময় যাদের বেশি কাশি টাশি থাকে তাদের ক্ষেত্রেও এগুলা ডাঁটাডি আছে লবণ দিয়ে চিবায়ে খায়, তারা একটা মানে বনাজি ওষুধ হিসাবেও খায় এটা, এই আর কি। তো শাকগুলা ভিজায় রাখলাম। ভিজায় রাখার পরে এদিকে বাচ্চার স্কুল ড্রেসটা দিয়ে দিব। বাচ্চার স্কুল ড্রেসটা একটু মেখে রেখেছিলাম, এটা ধুয়ে এখন রোদে শুকাতে দেবো, কারণ এটা একটু আগে করে নিচ্ছি, কারণ আজকে ছায়া ছায়া রোদ, আবার না শুকালে এটা আবার আয়রন করতে হবে, কারণ কালকে বাচ্চার আবার কোচিং আছে। শুক্রবারে ধুইতে পারি নাই, সময়ের অভাবে সময় করতে পারি নাই। শুক্রবারে নাইট ডিউটি করে এসে আবার আরেকজনের অল্টারনেট ডিউটি করছি, এ কারণে ওই দিন ধুইতে পারি নাই। তো আজকেরা এটা ধোয়ার জন্য একটু তাড়াতাড়ি করছি, যাতে শুকাই যায়, বাচ্চা আবার কালকে যাতে পরে যেতে পারে, আমি রেডি করতে পারি। তা বাচ্চা বলতেছে, আম্মু আজকে আমাকে একটু তুমি নুডলস পাক করে দাও, রমজান আসতে ধরে পাক করো না। আসলে রমজান আসতে ধরে আমরা হসপিটালে ডিউটি করা পড়ে, বাসায় করা পড়ে না। আমি তো ভিডিওই বানাতে পারি না, মাঝে মধ্যে হসপিটালের কিছু টুকিটাকি ভিডিও ছাড়ি শর্ট ভিডিওতে। তো ভাবলাম যে বাচ্চা বলতেছে যেহেতু, সেহেতু বাচ্চার একটু কিছু নুডলস পাক করে দিই। ও আবার এই সিস্টেমেই পছন্দ করে, এই আর কি। তো দেখতেই পারছো আলুগুলা গোল করে কেটে নিয়েছি, গাজরগুলা কেটে নিয়েছি, টমেটোগুলা কেটে নিয়েছি, আর ধনিয়া পাতাগুলো আমি আর কুচাই নাই, ওগুলো আস্তই রয়েছে। ওগুলো পরে দেওয়ার সময় একটু হালকা করে কেটে নিব। ধুয়ে সব রেডি করছি। চেয়েছিলাম যে দুপুরের আগে পাক শাক করতে, তো শাক উঠাতে যে অনেকটা দেরি হয়ে গেল, তাই এখন সব কিছু রেডি করছি। চাউলটা মেপে নিয়ে সব কিছু গোছগাছ করে রেখে গোসল করব। গোসল করে নামাজ পড়ে তারপরে আমি রান্নায় যাব। তা না হলে যদি এখন রান্না করতে যাই তো আমার নামাজটা অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম, ৫ ওয়াক্ত নামাজ, এটা তো আমাদের আগে করতে হবে। সময় মতো পড়ার চেষ্টা করি, অনেক সময় মিসও যায়, পারি না, কাজের ক্ষেত্রে অনেক সময় ডিউটিতে থাকি, নামাজও হয় না। তো বন্ধুরা, দেখতে দেখতে নামাজ কালাম শেষ করে সব কিছু ওকে করে চলে আসলাম রান্নার কাজে। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাসা বাড়ি, আমরা সিঙ্গেল বাসায় থাকি, যৌথা চুলা, এই কারণে চুলার অবস্থা খুবই খারাপ। যে যার মতো পাকশাক করে, কেউ পরিষ্কার করে, কেউ করে না, এই আর কি। এমন অবস্থায় চলতেছে। আর্থিক অবস্থা এমনও বেশি ভালো না যে একটু ভালো পরিবেশে একটু উন্নতভাবে থাকবো। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোনো এক সময় আমাদের চাওয়াটা পূর্ণ করে, আর একটু যেন ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারি। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। আল্লাহ যে অবস্থায় রেখেছে, আল্লাহ খুবই ভালো রেখেছে। আল্লাহ তাআলা মানুষকে এর থেকে আরও অনেক
কষ্টেও রেখেছেন, সবই আল্লাহ পাকের ইচ্ছে। তো দেখতে দেখতে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাইতে দিচ্ছি এবং একটা ডিম সিদ্ধ করতেছি, কারণ নুডলস পাক করব, এই কারণে নুডলস দেওয়ার জন্য ডিমটাও প্রায় হয়ে এসেছে। তো এখন আমি নুডলস পাক করার জন্য সব কিছু রেডি করছি নুডলস পাক করার জন্য। এদিকে পাশে চুলায় তরকারিটাও কষিয়ে নেব ভালো করে, কারণ শাকটা একটু তিতা তিতা লাগে, এ কারণে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তা বন্ধুরা দেখতে থাকো কিভাবে শাকটা পাক করি। কখনো যদি তোমাদের মনে হয় খাবে তাহলে করে খেতে পারো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। হয়তো আমরা খাই এজন্য আমাদের কাছে ভালো লাগে। তোমরা যেমন ডিমার শাক খাও, ডিমার শাক তোমাদের অনেক প্রিয়, আমরা কখনো আমাদের এলাকাতে দেখি নাই, আমরা খাই নাই, এই কারণে আমাদের কাছে এত বেশি প্রিয় লাগে না। হয়তো খেতে খেতে একসময় মানুষ অভ্যস্ত হয়ে যায়, খারাপ তা বলছি না, ওটাও তো একটু একটু হালকা হালকা তিতা লাগে, খাই একটু একটু খাই, কিন্তু নিজেরা এখনও পাক টাক করে খাই না, কারণ পাক শাক ওটা করতে পারি না, এই কারণে আর কি। তো বন্ধুরা তোমাদের সাথে দেখতে দেখতে আমার রান্না তো প্রায় শেষ হয়ে আসতেছে। তরকারিটা তো ভালো করে কষিয়ে নিলাম, লাস্টে একটু হালকা করে পানি দিয়ে আর মাছগুলা দিয়ে ঢেকে দেবো, একটু পরেই দেখবা আস্তে আমার তরকারিটা হয়ে যাবে। এদিকে নুডলসটা আনলাম বাজার থেকে, তো ছোট্ট মিনি প্যাক নুডলসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, মিস্টার নুডলস, সবসময় আমি এটাই বেশি খাই। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বাচ্চাদের দাবি দাবা পূরণ করতে হয়, অনেক ব্যস্ততার মাঝেও বাচ্চাকে পাক করে খাবো। তো বাচ্চা বলল যে আম্মু আমি আর রোজা রাখবো না, রোজা রাখবো আমি আর ওই 27টা আর 30টা। তা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কেন রোজ পাক করে খাবো, তুমি রোজা রাখবা না, রোজা রাখলে তো তোমার কষ্ট করে খাওয়াতাম, রোজা রাখে না বলে কি তুমি খাওয়াবে না? বলছে আচ্ছা ঠিক আছে খাওয়াবো, তবে তুমি রোজা রাখবা, রোজা রাখার চেষ্টা করবে, তোমার তো বয়স হয়েছে, 12 বছর বয়স ছেলে, তোমাকে রোজা রাখতেই হবে। তো বন্ধুরা দেখতে দেখতে আমার শাকটা পাক করা হয়ে গেল। এখন আমি নুডলসের জন্য পানি বসিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ করার জন্য। ওর ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি, গাজর, টমেটো না গাজর, আলু, এগুলা দিয়ে দিছি এবং নুডলসও দিয়ে দিছি। নুডলস পানি আগে থেকে গরম ছিল, এগুলা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ গাজর আর আলুটা একটু বড় বড় করে কেটে ফেলেছি, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি মাঝে মাঝে নেড়ে দিব। তো বন্ধুরা আর কি বলবো, সবাই তো নুডলস পাক করতে জানে না সবারটা আমার মতো হবে কিনা, আমার মতো তবে এমন কোনো কথা নেই, রান্নার কোনো একটা নিয়ম হয় না, যে যার মতো রান্না করতে পারে, সবারটাই সুন্দর হয়, টেস্ট হলেই হলো, খাওয়া গেলেই চললো, এই আর কি। তো দেখতে থাকো আমার সাথে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কোনো এক জায়গায়, তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, আর ভালোবেসে আমার পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা আর না থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো না। আমি একেবারেই নতুন, আমি ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কিছুই জানি না। তোমাদের অন্যান্য আপুদেরটা দেখে আমি আস্তে আস্তে একটু একটু করার চেষ্টা করি, এখনও সব কিছু ভালো করে করে উঠতে পারি না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, আমাকে একটা লাইক করো, এটাই তোমাদের কাছে চাওয়া, এত বেশি কিছু চাওয়া নেই। তো বন্ধুরা দেখতে দেখতে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, ওটা পানি ঝরাতে দিয়েছি। এখন আমি পেঁয়াজ হালকা করে, একটু পেঁয়াজে, যেহেতু রমজান মাস আমি রোজা আছি, একটু মরিচ না হলে আমি খেতে পারি না, আমাকে একটু খেতে হবে, এই কারণে মরিচটা একটু, তেলটা গরম হয় নাই, আগে দিয়ে ফেলেছি। তো এখন পেঁয়াজ মরিচটা হালকা করে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এর ভিতরে ডিমটা ভেঙে আগে আমি গুলিয়ে নিয়ে তারপরে আমি এটার ভিতরে দেবো না, আস্তে এক জায়গায় দিয়ে দিলে এটা এক জায়গায় দলা বেঁধে যায়। তো পেঁয়াজ মরিচটা দেখো বন্ধুরা বাছতে বাছতে ভিতরে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো হালকা নেড়ে চেড়ে নিব। বেশি করতে গেলে আবার টমেটোগুলো আস্তে থাকবে না, গলে যাবে, দেখতে তখন আর সুন্দর দেখা যাবে না এই টমেটোগুলোর নাম হচ্ছে বাহুবলী টমেটো। দোকানদার আমাকে বাহুবলী টমেটো দিয়েছে, টমেটোর নামটা শুনে তো আমি অবাক হয়ে গেছি। টমেটো অনেক সুন্দর খেতে, সত্যি ওনার নামের সাথে টমেটোর অনেক মিল আছে, এই আর কি। রমজান মাসগুলো তো দিনের বেলায় খেতে পারি না,
ওই ইফতারির সাথে খাই, মাঝে মধ্যে মাছ টাছ বোনা করে খেতে হয়। তা বন্ধুরা দেখো, ডিমটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম একটু, কুসুমটা ভেঙে, এটা এখন দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আস্তে করে লাড়া দিব, যাতে এটা এক জায়গায় দলা বেঁধে না থাকে এবং পুরোটা মিক্সার হয়ে যায়। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি খুন্তির একটা কোনা দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি, যাতে এটা এক জায়গায় না হয়ে সব জায়গায় পুরো মিক্সার হয়ে যায়। তাই এইগুলো আমি একটু হালকা নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে যাতে ডিমের একটা কাঁচা কোনো গন্ধ না আসে, সেজন্য ডিমটা যাতে একটু হালকা ভাজা ভাজা ফ্লেভার আসে, সেজন্য আমি এটাকে সেভাবে করে নিব। তো বন্ধুরা দেখতে থাকো, দেখতে দেখতেও আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। তো রান্না শেষ করে একটু বিশ্রাম নেব। আজকে একটু হয়রানি লাগছে, একটু রোদে হাঁটাহাঁটি পড়েছে, বেশি কষ্ট লাগছে। আর রাত্রে ডিউটি আছে, আল্লাহ তাআলা যেন আমার রোগীদের সুন্দর করে সেবা দিতে পারি। আমি আমার পিতামাতার বয়সীদের যেন পিতামাতা ভেবে সেবা দিতে পারি। আল্লাহ তাআলা সকল পিতামাতাদেরকে অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আমার একটু কাশি আছে, কাশির জন্য তো কয়টা দিন ভালো করে ভয়েস দিতে পারি না, প্রায় ভিডিওতে বলতেছি, কে কে মনে করে। তো কাশিটা কখনো হলে একেবারে কমে যায়, কখনো হলে আবার অনেকটা বেড়ে যায়, এই অবস্থায় আছে। এখন বন্ধুরা বলবেন যে এর ভিতরে কাঁচামরিচ কেন দিচ্ছ? তো মরিচটা কাটা মরিচটা তো আমি অল্প পরিমাণ দিয়েছি, তো এটা দিলে একটু ঝাল ঝাল হবে শেষ পর্যায়ে এসে, আর হচ্ছে একটা আলাদা একটা ফ্লেভার আসে, এই কারণে দিয়েছি, এছাড়া আর কিছু না। কাঁচামরিচ আপনি বিরিয়ানির ভিতরেও দিয়ে দেখবেন, পোলার ভিতরেও দিয়ে দেখবেন, আলাদা একটা ফ্লেভার আসে, এই জন্য অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে সবাই, ভালো লাগবে সবার অনেক। তো আপনাদের ভিডিও আমি দেখি, আমি অনেক কিছু শিখি, অনেক কিছু আমারও শেখার আছে। মানুষের শেখার কোনো শেষ নেই, মানুষ শেষ বয়স পর্যন্তও শিখতে থাকে। তো দেখতে দেখতে আমার নুডলস তো প্রায় পাক করা শেষ হয়ে এসেছে। এটা আজকে দেখো বন্ধুরা, আমার নুডলস পাক করা শেষ। এখন আমি আমার রান্না শেষ করে রুমে চলে যাব। তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো।